ভৌতিক গল্প শ্মশানঘাটের শেষ যাত্রী। স্থান হাড়িপুকুর কবরস্থান, মুর্শিদাবাদ। প্রথম অধ্যায় অজানা ইতিহাস। 1984 সালের এক হেমন্তের সন্ধ্যায় অর্ণব চ্যাটার্জি নামের এক তরুণ ইতিহাসবিদ কলকাতা থেকে মুর্শিদাবাদে আসে। তার গবেষণার বিষয় বাংলার পরিত্যক্ত কবরস্থান ও তাদের চারপাশের লোককথা। স্থানীয় মানুষেরা একাধিকবার সতর্ক করেছিল, বাবু, হাড়িপুকুর কবরস্থানটা শুধু পরিত্যক্ত না, ওখানে রাত নামলে কিছু বেঁচে থাকে না। কিন্তু অর্ণব যুক্তিবাদী। ভূতের গল্পে তার বিশ্বাস নেই। সে বলে, লোকের কল্পনা, আমি বাস্তব খুঁজতে এসেছি। দ্বিতীয় অধ্যায় কবরস্থানের পথে। রাত 10:50। ঠান্ডা বাতাসে পাতারা নিঃশব্দ। অর্ণব হাতে ক্যামেরা আর টর্চ নিয়ে ঢোকে হাড়িপুকুর কবরস্থানে। জায়গাটা যেন সময়ের কঙ্কাল। পুরনো ভাঙা কবর, অর্ধেক গলা নামফলক, আর দূরের একটা বাঁশবাগান থেকে ভেসে আসে শিয়ালের ডাক। হঠাৎ সে খেয়াল করে একটা কবরের উপরে রাখা পাথরে লেখা, মৃত অচেনা নারী 1878। তারিখটা ঝাপসা, কিন্তু শব্দটা পরিষ্কার, অচেনা নারী। তারপরেই আসে প্রথম অস্বাভাবিক ঘটনা, ক্যামেরা অফ হয়ে যায়। তৃতীয় অধ্যায় সাদা শাড়ি। ঘড়ি তখন রাত 11:05। হঠাৎ অর্ণব দেখে এক মহিলা সাদা শাড়ি পরে এক কবরের পাশে বসে কাঁদছে। বাতাসে তার চুল উঠছে, মাথা নিচু। সেভাবে হয়তো কেউ আত্মীয় হারিয়ে এসেছে। সে ধীরে ধীরে এগিয়ে যায়। আপনি এখানে কি করছেন এই সময়ে? জিজ্ঞাসা করে অর্ণব। মহিলাটি মুখ তোলে। একপাশ পুড়ে গেছে, চোখ লাল, আর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। সে ধীরে বলে, তুই তো এলি, চল এবার। সঙ্গে সঙ্গেই চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। গা শিউরে ওঠে। মাথার ওপর কাক ডাকছে একভাবে, যেন কেউ কিছু দেখতে পাচ্ছে যা মানুষ দেখতে পায় না। চতুর্থ অধ্যায় হারিয়ে যাওয়া সময়। অর্ণব পেছনে হাঁটতে চায়, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। তার কানের পাশে কেউ ফিসফিস করছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। এক ঝটকায় তার ক্যামেরা মাটিতে পড়ে যায়। হঠাৎ সামনে সেই মহিলার কণ্ঠ, এই কবরটা তো খালি, তুই থাকবি এখানে। তোর নাম লেখার সময় হয়ে গেছে। সে দেখে একটা কবরের পাথরে তার নিজের নাম লেখা, অর্ণব চ্যাটার্জি, 1958। মৃত্যুর সাল ফাঁকা। তারপর ঘন অন্ধকার। পঞ্চম অধ্যায় সকালে পাওয়া যায়। পরদিন সকালে কয়েকজন চাষি সেখানে যায় বাঁশ কাটতে। দেখে এক যুবক অজ্ঞান হয়ে পড়ে আছে এক অচেনা কবরের সামনে। ক্যামেরা ভাঙা, মুখে একটা জমাট ভয়, আর চোখ খোলা, শূন্যতায় তাকিয়ে। চাষিরা তাকে উদ্ধার করে, কিন্তু সে আর কথা বলে না। ডাক্তাররা দেখে বলেন, তার কিছুই হয়নি, অথচ সে চিৎকার করে না, কথা বলে না, কাঁদেও না। তার চোখে শুধু একটা ছবি আঁকা, এক সাদা শাড়ি পরা মহিলা তার দিকে এগিয়ে আসছে। শেষ অধ্যায় স্থানীয়দের ভাষ্য। আজও সন্ধ্যার পর হাড়িপুকুর কবরস্থানে কেউ যায় না। লোকেরা বলে, ওই মহিলার কবরের পাশে যেই দাঁড়ায়, তার নামও ওখানে লেখা হয়ে যায়। আর সেই অর্ণবের মতো অনেকে হয়তো ফিরে আসে, হয়তো আসে না। গল্পটা এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দেবে।